ওই হাদিসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার, আল্লাহ পাক যেই দিন আদম আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠাবেন, প্রেরিত করবেন, সেই দিনটাও ছিল জুমার দিন। আবার হযরত আদম আলাইহিস সালাম যেদিন মৃত্যু হলো, সেই দিনটাও কিসের দিন? জুমার দিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে এমন একটা বান্দার জন্য ফ্যাসিলিটি দিয়েছেন, সেটা হলো জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবেন না। বলেন সুবহানাল্লাহ। যা চাইবেন তাই পাইবেন, যদি হারাম না হয়, হারাম বস্তু না হয়, ওই সময়ের মধ্যে যা চাইবেন তাই পাবেন। বলেছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সময়টা কোন সময়? অধিকাংশ আলেমের মতে ইমাম সাহেব যখন খুতবায় উঠে তখন থেকে নামাজের সালাম ফিরা পর্যন্ত, এই সময়ের মধ্যে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনার কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আবার অধিকাংশ আলেম ওলামা বলেছেন, আসরের নামাজের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময়ে জুমার দিন বান্দা আল্লাহর কাছে যা চাইবেন, চাইতে দেরি দিতে দেরি নাই। সম্মানিত হাজিরিন, তাহলে জুমার দিনের একটা মাত্র ফজিলত পাইলাম। আবার ফজিলতের ব্যাপারে আমরা বলি, হাদিস আর পড়ার সময় নাই, হাদিসের বাংলা পড়তেছে। হাদিসের বাংলা হলো, যদি কেউ সুন্দর রূপে ওযু করে